একটু শুয়ে আসছিলাম, শোয়ানোর সময় আমার লোকে গেছে একটা কাণ্ড, একবারে কোয়ানোর মতো না, এরকম হইব আমি একদম ভাবছি না। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। গাইজ আজকে পুরা মানে ব্লগের ভিতরে আমি স্কিন কেয়ার করুম। স্কিন কেয়ার আজকে আমি সারাদিনেই চেষ্টা করি পুরো স্কিন কেয়ারের ভিডিও লাগামু, আমার স্কিন কেয়ার করুম। ফার্স্টে তো আমি আজকে চুলে তেল দেবো, মুখও দেবো তেল। কী তেল দেবো গাইজ? নারকেল তেল দেবো, কোকোনাটের তেল, কোকোনাট মানে আমার ভাই দিয়ে দিবতে। তো এই হচ্ছে নারকেল তেল আর লগে হয়েছে ভিটামিন ই ক্যাপসুল, এটা দুটোটা মিক্সড করে লইছি তার হাতে। এই তেলটা ওখানে আমি মাথার দেবো, তারপরে মুখও দেবো। স্কিন কেয়ার আরও অনেক কিছু দিলাম হইলে, কিন্তু আজকে দিতাম না। মানে যেগুলো আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আছে তোমরা দেখাইলে তুমি কইবা, মানে তোমরা কইবা কিতা এইটাও গাইস স্কিন কেয়ারের প্রোডাক্ট, মানে পুরা সুগার ফুল হয়ে গেছে স্কিন কেয়ার। এইটা আবার মনে করো না, এদিকে কয়েকটা জিনিস আছে, ব্যথা আঠাটা, এদিকে কয়েকটা জিনিস আছে। আর নাহলে পুরাটার বেজে স্কিন কেয়ার মানে অভাব নেই স্কিন কেয়ারের। আমি এত পরিমাণ প্রোডাক্ট ইউজ করি, মানে আগের থেকে ইউজ করি, মানে কইরা যাইতেছি আমি মোটামুটি একটা এজের থেকে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে দিতেছি, অনভিযান তো আমি করতেছি। তখন দেরি না করে দিয়েছি, আগে তেলটা মাথার ভিতরে দিয়ে গেছি। তোমরা দেখো, এনজয় করো। ফুললি গাইস স্কিন কেয়ার আগে মুখে দিয়ে লিতেছি গাইস, তারপরে মুখের থেকে মালিশ হইব গাইস। এটি স্কিনের ভিতরে পুরোটা মুখে আমি দিয়ে লাইছি, মানে আমি দিছি না, আমার ভাই হেল্প করছে, তো দিয়ে দিছে পুরা সব, মানে পুরা মুখে আবার মালিশও করে দিছে গাইস। তো মালিশটা মেন কারণ হয়েছে গাইস যে আমরা রক্ত কুশিকারি আছে এটি চলাচল করবো আরও বেশি স্পিডে। তো এটি কাজ করলে যত স্পিডে কাজ করবো এত স্পিডে স্কিন কেয়ার আরও রিলিজ হইব, স্কিন আরও ভালো হইব। মানে যেদিকে ফাটাটা আছে এদিকে সফটের ভিতরে তেল যাইবো, তেল যাই সেটা জায়গাটা একটু স্মুথলি টাইপ করবো। তো তার লিগে ভিটামিন ই আর নারকেলের তেলটা এটা একদম ভালো, তোমরাও প্রোডাক্টটা ইউজ করতে পারো। মানে ঘরোয়া পদ্ধতি আর কি, তোমরা বাড়ির ভিতরে করে নিতে পারো। তখন চুলে দিতেছে, তে মুখে তো দেওয়া শেষ, তখন চুলে দিতেছে। চুলের প্রত্যেকটা স্ক্যাল্পে দিতেছে, তে মালিশ করে করে। প্রত্যেকটা গুঁড়া স্ক্যাল্পে যাইলে অনেক অনেক ভালো হইব। চুলের তেলটা মেন, আর নাহলে এমনিতে চুল উপরে দিয়ে সেটা তেল দিলে চুলের ভিতরে আবার শ্যাম্পু করে ধুয়ে রাখলে কোনো কাজই হতো না। আর যদি প্রত্যেকটা স্ক্যাল্পে যায় সেটা স্কেলে যায় সেটা ঢুকে তেলটা, তাহলে প্রত্যেকটা চুলের গুঁড়ার লেগা অনেক ভালো। গাইজ দেওয়াতে তার হাতে অনেকটি প্রচুর পরিমাণে চুল উঠতেছে আমার। এডিলে এসে কেউ ডরায়ও না, চুল উঠতেছে কেটে যেটি সিরাই গেছে গা, এডি ওখানে তেল পরনে তোমার হাতে ম্যাসেজ করনে এডি হাতের ভিতরে আয়ে পড়তেছে। আর নাইলে এমনিতে চুল পরে না কেউ, এমনি ওই যেটি গুঁড়া আগের থেকে নষ্ট হয়ে গেছে গা খাওয়ানোর অভাবটা হবে, তো এডিয়ে ওখানে সিরা দিতেছে, মানে সিরা গেছে গা এডি ওখানে হাতায় পড়তেছে আর কি। এটা লয়ে গেছে কেউ ডরায়ও না, আমিও ওখানে ডরাই না। আর আগে যেরকম আমার চুল বড় ছিল, প্রচুর পরিমাণে চুল ঝরতো, ওখানে এরা তো করে না। আর এই জিনিসটা দিলে, নারকেল তেল ভিটামিন ইটা দিলে আরও আগে তো জীবনও তোমার চুল কোনো সময় ছিটতোই না, আরও শক্ত হয়ে যাবে। তো গাইস প্রত্যেকটা স্ক্যাল্পে চুলের দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট, মুখও তো কমপ্লিট হয়ে গেছে। দুনো জায়গাতে দিয়ে লেছি, ওখানে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রেস্ট করুম। এডিলে সেটা কেটে প্রত্যেকটা গুঁড়া স্ক্যাল্পের ভিতরে ভালো করে সেটা যেমন তেলটা ঢুকে, এর লিগে আমরা একটু রেস্ট করতে হইব, মানে দিয়া রাখতে হইব। তারপরে এসে শ্যাম্পু দিয়ে ওয়াশটা যে তোমরা যে প্রোডাক্ট ইউজ করতে ভালো পাও এইটা দিয়ে এসে তোমরা ওয়াশ করো, কোনো অসুবিধা হতো না। আমি তো আমার মাথার ভিতরে স্ক্যাল্পে সামরা ওটা দেখে আমি একটা ওষুধের দোকান থেকে আমি একটা
শ্যাম্পু আনছি, তো এই শ্যাম্পুটাই আমি ইউজ করি। আর বাকি অনেক ধরনের শ্যাম্পু আছে আমি ইউজ ওখানে করতেছি, কেটে আমার স্ক্যাল্পে অনেক দিন হচ্ছে তেল দেওয়া তো পড়তেছে না, তারপরে দিয়ে যে চামড়া উঠতেছে, কেটে পুরা মানে এটা না ড্রাই হয়ে গেছে, ড্রাইয়ের থেকে চামড়ারও উঠতেছে। তো এর লিগে আমি একটু ওষুধ দোকানের থেকে একটা এটা আনছি, শ্যাম্পু আনছি আমি, তো ইডে আমি ইউজ করি। তো তোমরাও এরকম দিয়ে সেটা 1 থেকে 2 ঘন্টা রেস্ট করো, তারপরে দিয়ে দেয় সেটা ধুয়ে আলো। তো আমি ওখানে একটু রেস্ট করুম, রেস্ট করে এসে আবার স্নান টান করে তোমরা লগে দেখা হইতেছে। গাই স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে সেটা আমি একটু শুয়ে আসছিলাম, শোয়ানোর সময় আমার লোক গেছে একটা কাণ্ড। গাইস কিতা কইতাম, একবারে কোয়ানোর মতো না, এরকম হইব আমি একদম ভাবছি না। ওখানে আরও এরকম মানে সিচুয়েশান হয়েছে না, আমি কিছু করতাম না, আয়দান করতাম এমনিতেই খরচ প্রচুর পরিমাণে খরচ জমা রয়েছে। আর আমি ওখানে কেমনেতে এটা করুম আমি নিজেও বুঝতেছি না, মানে তবু যাই সেটা দেখতে হইব এটা কীরকম যা কীরকম খরচ টরচ যা, তোমরা দেখলেও তোমরা অবাক হয়ে যাবো। এরকম সিচুয়েশন হয়েছে এটা, মানে পুরো মাথা খারাপ। আমি ভাবছি না এরকম হইব এটা। এমনি তো প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো, তবুও আবার পরে দিয়েও এরকম অবস্থা হইব, একদম মানছে না। কিতা কইতাম, মানে কেউ লোকে কন্ট্যাক্ট হইতেছে না, কোনো কিছু হইতেছে না ওখানে। কিতা করুম গাইজ, হইয়া তো গেছেই এরকম, আর তো কিছু করার মতন নাই। তো এটার ওখানে ঠিকঠাক করতে হইব। তো আমি গাইজ দেখাই তোমরা মেন কিতা হয়েছে। মেন হয়েছে গাইজ এই আমার মোবাইলটা, এটাতে আমি ইউজ করি। এটা তো আমি প্রায় অনেক আগের থেকে, আমি যে মোবাইলটা ওখানে ভিডিও করতেছি এটার আগের থেকে আমি এটা দিয়ে এসে আমি ইউজ করতাম, ভিডিও করছি, কথা কইছি, সব কিছু করছি। ওখানে তো এটা দিয়ে ভিডিও বানাই, তো এটা দিয়ে এসে আমি এটা নিতাম ফোনে বলতে কথা কার্তিক কই সব কিছু করি। কেটে ভিডিও বানানোর সময় কল করলে তো আর একটুকু কথা কমন জানা, মানে কোনো কিছু কোয়ানই জানা, ভিডিও কাট অফ হয়ে থাকা, সাউন্ডে প্রবলেম আয়, অনেক কিছুই জানাই আর কি। তো ইডার লিগে ইডার ভিতরে আমি সব কিছু করি, কিন্তু ইডা আজকে গীতা করলো, ইডা আমার মানে আমার থেকে দূরে গেল, এটা আমার দিল ভেঙে দিল। মানে সব জিনিসের একটু একটু শেষ থাকে, তো এটা প্রচুর পরিমাণে এমনিতে লেক করে, তবুও এটা আমার অনেক হেল্প করে, প্রচুর পরিমাণে হেল্প করে। আর এটা হয়েছে গাইজ এরকম হয়ে গেছে গাইজ, এই দেখো এটা পুরা কুদা লেগে গেছে গাইজ, আগ করে গেছে পুরা, মানে ভাবছি না গাইজ এরকম হয়ে যাচ্ছে বোকা, এটা আটকা করে সেটা, মানে এটার ঘাম টাম দিয়ে পুরা ইতান হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো এর লিগে এরকম অবস্থা হয়ে গেছে। এরপর দিয়ে যাইছিল উপরে গাইজ আবার একটা স্পিকারের ইতান ছিল, স্পিকারের দান্ডা ছিল, এটাও পর্যন্ত নাই আর কি, পড়ে গেছে গা। মানে এটাতে এমনি উপরের দিকে উঠতে আসছিল, এটা পুরো পড়ে গেছে, এটা কই ফসছে এটা তো টুকাই পাইতেছি না। তো ইডারে ওখানে লয়ে যাবো বাজারে লয়ে এসে এটা কিতা আঠা লাগাই সেটা কেমনে লাগান যা, এটা ওখানে দেখুম আর কি বাজারে। তো গাইজ যাই ওখানে যাই সেটা এটা লাগাই, এমনি তো পুরা মানে হেকটিক পুরো হয়ে রয়েছে, মানে সিচুয়েশানটা এরকম, মানে এদিকে খরচ করতে এদিকে সমস্যা হইতেছে, এদিকে খরচ করতে এদিকে সমস্যা হইতেছে। মেন কথা একে তো 70 মাস গেছে, যাও কেউ কোনো কিছু টাকা পাইতো আমি সব ক্লিয়ার টেয়ার করে দিছি, কিন্তু प्रॉब्लम तो गाइस हो रहा है हमारे साथ। प्रॉब्लम होने से ही ज़िंदगी आगे बढ़ती है, प्रॉब्लम जिसका नहीं है इसका ये वो बंदा भी नहीं है। तो जिस बंदा को प्रॉब्लम होता है वो बंदा भी ठीक रहता है। मुझे অনেক হয়েছে গাইজ হিন্দি কথা, গাইজ ওখানে চলে আমার হিন্দি এত একটা ভালো না, ঘাটিয়া হিন্দি। তো এটা হলে এসে ওখানে বাজারে যায় এসে দেখি কীরকম চাষ টাস নিয়ে আর কিটা হয়। গাইজ পার্স তো লইতে হবে, পার্স ও আমার ফিকা হয়ে গেছে। চলো গাইজ তাড়াতাড়ি যাই। এই যে আঠা দিয়ে তো কমপ্লিটভাবে এটা লাগাই লাইছি, কিন্তু তাই নিয়ে বেশি কইছে না, কইতেছে বারবার একটাই কথা কইতেছে, আঠা দিয়ে লাগাইতেছে আমি বেশি পরিমাণে আঠা ইউজ করতেছি না, কম পরিমাণে ইউজ করতেছি। কেড়ে এটার ভিতরে যদি আমি বেশি পরিমাণে যদি তাই ইউজ করে তো ডিসপ্লে পুরাটা ব্ল্যাক হয়ে যাবো, মানে কালো দাগ ফেরে যাবো ডিসপ্লের ভিতরে। তো এর লিগা আমিও কইতেছি ঠিক করে দো, তুমি যেমনি হিসাবে ঠিক করো এমনিতে দো। তো তারা কইতেছে এটা তো এমনি ঠিক হইতো না, ডিসপ্লেটা তো চেঞ্জ করলেই ভালো হইব। তো মানে আমি কইতেছি ডিসপ্লে তো ওখানে এরকম অবস্থা, একটা অবস্থা ওখানে ডিসপ্লে তো চেঞ্জ করানো অসুবিধা হয়েছে বোকা। আর এটা তো পুরোপুরি ডিসপ্লে এমনিতেও ভালো, শুধু সুইটটা এ করছে। তো এটার লিগে এমনিতে লাগাই লাইছে, কইতেছে কম করে আঠা দিতেছে, আবার কয়েকদিন পরে যদি সুইটটা থাকা আবার লাগাই দিব। তো অনেক কিরা করুম বারবার, এটা মনে এরকম অবস্থা যে তখন পর্যন্ত আমি নিউ আর একটা পারচেসিং না করুম, এতক্ষণ পর্যন্ত আমি এটা দিয়ে সেটা এমনিতেই লাগানো লাগবো। এটা পুরা গাটা টাটা দিয়ে সেটা ফিটফাট করে একবারে লাগাই দিছে গাইছে, এই পুরা গাটার দিয়ে সেটা লাগাই দিছে, কইছে কালকে নাহলে কালকে
সকালে নাহলে দুপুরের দিকে আর এইটি খুলতাম পারুম। এটা পুরাপুরি লেগে গেছে কিন্তু এদিকে স্পিকার নাই, স্পিকারে তানে কইছিলাম, তানে কইতেছিল স্পিকারের এই জায়গাটা তো পাওয়া যাইতো না অ্যাভেলেবেল, অন্য খানের থেকে আনানো লাগবে, তো অনেকদিন টাইম লাগবে। আমি কিছু অনেকদিন তো টাইম লইয়াইও তাহলে এই সঙ্গে আমি রাখামো আর কি। দেখেন ওখানে আপাতত চালানোর লেগে তো লই আইছি, নাহলে তো একদম অসুবিধা গাইছে, এটা পুরোপুরি টেয়ে পরে তো কোনো কিছু আমি করতেই পারি না গাইছি। পরে গাইছি একটু চাট খাইতাম, গেলাম চণ্ডীবাড়ির লোক, অনেকদিন হচ্ছে চণ্ডীবাড়ি এদিকে যাওয়া পড়তেছে না, চাট খাওয়া পড়তেছে না। কিন্তু আমি যে সময় আগে যে সময় ভিডিও বানাইতাম না, এই সময় আমি প্রায় সময় এদিকে যাইতাম, আমি চাট খাইতাম জাল করে সেটা। আমি এদিকে আর বেশিরভাগ আমার সর্দি কাশি হইলে আমি এদিকে যাইতাম, এদিকে যাই সেটা জাল করে চাটটা খাইলে, তারপর আর কোনো সময় মানে সর্দি হইতো না আর কি, সর্দি পুরা যাইতো। কিন্তু জাল খাইলে তো এমনিতেই সর্দি কাশি জাগা কেটে পুরো শরীর গরম হয়ে জায়গা, হিট হয়ে জায়গা, সর্দিটা তো পুরা শরীরের মানে যে পার্টি আছে এটিরে পুরো ঠান্ডা করে না, কিন্তু গরম জিনিস জাল জিনিস খাইলে এই সর্দিটা জাগা কেটে গরম হয়ে জায়গাটা। আমি খাইতাম, তো আমি আজকেও গেছি, আজকে যাই সেটাও চাট খাইছি একদম। চাট টাট খাই সেটা গাই চণ্ডীবাড়ি দেখে সেটা বাড়ি যাই ফেললাম, ওখানে চেঞ্জ করে সেটা গাইজ এডিটিংয়ে বমু। কেটে এডিটিং তো জমা রয়েছে, কালকে তো ব্লগস আপলোডিং করা লাগবে, ডেলি তো ব্লগস আপলোডিং করতে আছি, কালকে আপলোডিং করা লাগবে, তো এডিটিং করুম। তো এডিটিংয়ের লিগে এখন স্টার্ট করি, আমি ড্রেস চেঞ্জ করি, তারপরে এডিটিংটা স্টার্ট করি, এডিটিং শেষ করে আবার